আজ দিনটা শরবত বানানো দেখাবো। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই আমরা এই শরবতগুলো বানাবো। তো আমি প্রথমে দেখাচ্ছি কমলার জুস। তো একটা কমলা দিয়ে আমি 2 জনের জুস বানাচ্ছি। তো প্রথমে কমলাটাকে আমি ছিলে নিচ্ছি। তো এই কমলাটার সাইজটা একটু বড় হতে হবে। আর একটা জুসার দিয়ে বাসায় এরকম কিন্তু ছোটো বাচ্চা থাকলে এরকম জুসার সবার বাসায় কম বেশি থাকে। চায়না এই জুসার দিয়ে আমি এটাকে একটু প্রেস করে নিচ্ছি, রসটা বের করে নিচ্ছি। চাইলে কিন্তু অন্যভাবেই এই রসটাকে বের করা যায়। তো আমি একটু ভাগ করে 2টা গ্লাসে আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে পানি অ্যাড করছি। জুসের থেকে একটু বেশি পরিমাণে পানি অ্যাড করছি। তো এই তো দিয়ে দিলাম। তারপরে আমি এখানে লেবুর রস ব্যবহার করছি। লেবুর রস ব্যবহার করছি যেহেতু এটা লেবুর শরবত বানাচ্ছি। তো আমি একটা লেবু থেকে 2 টুকরা করে নিয়ে লেবুর রস দিয়ে দিলাম। তারপরে আমি সেখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে চিনি, যেহেতু গ্লাসের সাইজটা একটু বেশ বড়। আর দিয়ে দিব এর সাথে বিট লবণ। চিনিটা একটু ব্লেন্ড করেও দিতে পারেন। জুস বানানোর ক্ষেত্রে হয় কি অনেক সময় আইসিং সুগারটা ব্যবহার করা যায় সরাসরি চিনি ব্যবহার না করেও। তো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো 2টাতেই পানি দিয়ে দিচ্ছি, কিছুটা আইস দিয়ে দিচ্ছি। তো এই তো আইস দিয়ে আমি হালকা করে একটু নেড়ে দিচ্ছি যাতে চিনিটা মিশে যায় আর কি। তো এই তো এখন আমি এটাকে একটু হালকা করে পুদিনা পাতা দিব, তারপরে একটু ডেকোরেশনের জন্য আর কি। তো এটাই আরেকটাতে আমার বরফ কুচি পরিমাণ কম হয়েছিল, পুদিনা পাতা দিয়ে দিলাম। আর ডেকোরেশনের জন্য 2টা স্লাইস করে কেটে রাখা লেবু দিয়ে দিচ্ছি, জাস্ট ডেকোরেশন আর দেখতে সুন্দর লাগবে তাই। তো ব্যাস হয়ে গেল লেবুর শরবত তৈরি। আর এই পাশে আমি এই সময়টা তরমুজটা বেশ পাওয়া যায় যদিও, কিন্তু এই তরমুজের রঙটা সাদাটে হয়ে যায় এবং তরমুজের মিষ্টতা কমে গেছে। তো আমি স্লাইস করা তরমুজ থেকে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি, একটা ব্লেন্ডারে তরমুজগুলোকে আমি দিয়ে দিলাম। তারপরে এটাকে ব্লেন্ড করে নিব। নেওয়ার পরে এই যে একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি, তরমুজের বীজ এবং বাকি লাম্পসগুলো বের করা যাবে। তারপরে আমি বিট লবণ আর চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে, আর বাকিটা দিয়ে দিচ্ছি পানি। তো এই তো তারপরে আমি দিয়ে দিলাম একটা জারে আর কি, ঢেলে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার তরমুজের জুস। এর সাথে আমি কিছুটা আইস দিয়ে দিচ্ছি, চাইলে কেউ আইস নাও দিতে পারে, একেবারে সরাসরি নর্মাল ঠান্ডা পানিও ব্যবহার করতে পারে। তো আইস দিয়ে দিলাম, আইস কুচি দিলে আর কি এর ফ্লেভারটা বা টেস্টটা ভালো লাগে আর কি। তো এই তো আমার আজকের রেসিপি এতটুকুই, সবাই বানাতে পারে আর কি। থ্যাংকস।